আপনারা বকখালি যাবেন বলে ঠিক করেছেন, তাই সমুদ্রের কাছাকাছি অল্প বাজেটের মধ্যে ভালো ও ওয়েল ডেকোরেটেড কোনো হোটেল খুঁজছেন? তাহলে এই হোটেলটি আপনার পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। সমুদ্র থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট দূরে এবং অটো স্ট্যান্ড থেকে হাঁটা পথে মাত্র কয়েক পা দূরেই রয়েছে এই হোটেল আমন্ত্রণ। আচ্ছা, এটা সরকারি বাস স্ট্যান্ড, ডব্লিউবিটিসি বাস স্ট্যান্ড, আর ঠিক তার সামনেই আছে এই যে হোটেল আমন্ত্রণ। আর এটা হচ্ছে মেন রোড, আপনারা এই রোড থেকেই আসবেন। আজ এই হোটেলের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বকখালিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ঠিক চৌরাস্তার মোড়ের ডান দিক থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব হোটেল আমন্ত্রণে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল আমন্ত্রণের সামনে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোটেল আমন্ত্রণ। তো চলুন আমি আপনাদেরকে হোটেল আমন্ত্রণের ভেতরে নিয়ে যাচ্ছি। হোটেল আমন্ত্রণ, আর এটা হলো হোটেল আমন্ত্রণের ফোন নাম্বার। ঢুকে হলো অফিস। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি 114 নম্বর রুম। 114 নম্বর রুমে আপনারা উপরে পেয়ে যাচ্ছেন পাখা, কিং সাইজ বেড আছে। এখানে মোটামুটি আপনারা দুজন আরামসে থাকতে পারবেন। একটা মিরর আছে, একটা উইন্ডো আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা চেয়ার আছে। আর চলুন আপনাদের সঙ্গে একটু টয়লেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, সমস্ত বালতি মগ যা ফেসিলিটি দরকার সেগুলো আছে। কিন্তু এখানে কিন্তু আপনারা শীতকালে আসলে পরে গিজার পাবেন, এখানে কিন্তু ওসব গিজার নেই। এটা 500 টাকা। এই রুমগুলো 500 টাকা। হলো রুম নাম্বার 117। 117 রুমে ঢুকে একটা কিং সাইজ বেড। এখানে কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন। 2 জন থাকলে তো আরামসে যাবে, 2 জনের বেড আছে, কিন্তু আপনারা এখানে চাইলে 3 জনও থাকতে পারবেন। উপরে ফ্যান আছে, এখানে এসি আছে, লাইট আছে, এখানে উইন্ডো আছে, এখানে একটা বড় টেবিল আছে, এখানে একটা মিরর আছে, দুটো চেয়ার এখানে দেওয়া আছে। আপনারা যদি চান এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওয়াশরুমটা আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে প্রথমেই আপনাদেরকে দেখাই, একটি গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, খুব সুন্দর, একদম ঝাঁচকচকে ওয়াশরুম, খুব সুন্দর। বেসিন আছে, বালতি আছে, সব কিছু সিস্টেম এখানে আছে। ওয়াশরুমটা আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আর যদি আপনাদের এটা খুলে, এখানে জানলাটা খুলে আপনারা বাইরে সুন্দর হাওয়া বইছে, সেই বাইরের হাওয়া উপভোগ করতে পারবেন। আর এই রুমটার ভাড়া পড়ে যাবে আপনাদের 500 টাকা। আর সবথেকে বড় ব্যাপার যেটা হলো, সেটা এই রুমের থেকে বেরিয়েই এই যে আপনারা যে টোটাল করিডোরটা দেখতে পাচ্ছেন, এই করিডোরের ঠিক সামনে যখন আপনারা আসবেন ফ্রন্টের দিকে, এটা হলো ডব্লিউবিএসটিসি সরকারি বাস স্ট্যান্ড। এটাই হলো আপনাদের সবথেকে সুবিধা হবে যে আপনারা বাস স্ট্যান্ডে আসলে পরে আপনারা বাস থেকে নামবেন, বাস থেকে নেমেই একদম হোটেল আমন্ত্রণ একদম পাশে, মানে বাস স্ট্যান্ডের পাঁচিল শেষ, তার উপরে অপোজিট তাকালে পরে আপনারা হোটেল আমন্ত্রণ দেখতে পারবেন। হাঁটা পথে মাত্র 1 মিনিটের মতো লাগবে কিনা সন্দেহ আছে। আর ওই সোজা দেখতে পাচ্ছেন, ওই সোজা হচ্ছে রোড। আপনাদেরকে আসতে হবে ঠিক এই রাস্তাটা দিয়ে। এই যে চৌরাস্তা আছে, ঠিক চৌরাস্তা থেকে একটা বিল্ডিং পরেই হলো হোটেল আমন্ত্রণ। 3টে রুম আছে। এটা হলো রুম নাম্বার 17 দেখেছি, এটা হচ্ছে রুম নাম্বার 18, একদম সেম। এখানেও এসি রুম, এটা একদম সেম আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, একদম সেম ওয়াশরুম, এখানে গিজার পেয়েছেন। আর সবথেকে বড় কথা যেটা বলি সেটা হচ্ছে, দেখুন আপনারা যদি এখানে 3 জন আসেন তার জন্য তো হয়েই যাচ্ছে এই রুমটা। যদি আপনারা 6 থেকে 7 জন চলে আসেন না, তাও যদি আপনাদের ঘর না পেয়ে যান, আপনারা এই ঘরগুলো বুকিং করে নিতে পারবেন। কেন বলছি, এখানে দেখুন ফ্লোরে প্রচুর জায়গা আছে, এখানেও কিন্তু আরামসে আপনারা 3 জন শুয়ে করতে পারবেন।
যদি একান্তই দেখুন অকেশনের সময় কিন্তু যখন সিজন থাকে সিজনের সময় কিন্তু রুমের খুব টাপ যায়। এবার দেখা যাচ্ছে আপনারা 6 জন আসলেন বা 7 জন আসলেন, এদিকে আপনারা রুম পাচ্ছেন এই একটা রুম, ওরকম দ্বিধা করবেন না যে রুম নেব না, রুম কিন্তু আপনারা নিয়ে নেবেন। বেডে 3 জন শুয়ে পড়বেন, নিচেও 3 জন 4 জন আরামসে শুয়ে যেতে, মোটামুটি 7 জন কিন্তু একটা রুমে চলে আসবে। আর এটা কিন্তু এসি রুম, সেইভাবে হিসাব করে কিন্তু আপনারা এই রুমটাও নিতে পারবেন। আর এই রুমটার রেটও কিন্তু 500 টাকা। এটা হলো 120 নম্বর রুম, এটা হচ্ছে ডরমেটারি রুম। এখানে মোটামুটি আপনারা এই বেডে 4 জন আর এই বেডে 4 জন, 8 জন টোটাল। এই ঘরটা আপনারা 8 জন থাকতে হবে। যদি এই বেডে 4 জন নাও হয় তাও আপনাদের 3 জন আরামসে হবে, 3 জন 6 জন, আর নিচে 2 জন, 8 জন এই রুমটায় আরামসে হয়ে যাবে। আপনারা এই রুমটা বুকিং করতে পারবেন। আর এই রুমে আমি দেখিয়ে দিই, 2টো ফ্যান আছে, সিলিং ফ্যান 2টো আছে, যেহেতু ডরমেটারি। এখানে কোনো এসির ব্যবস্থা নেই, এখানে এসির ব্যবস্থা নেই, ডরমেটারি রুম। আর এটা টোটাল এই রুমটার ভাড়া পড়ছে টোটাল 1050 টাকা। আর ওয়াশরুমটা একবার দেখাই, এটা হলো ওয়াশরুম। দেখুন ঝাঁচকচকে ওয়াশরুম আছে, ওয়াশরুম নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সব কিছু ফেসিলিটিসই আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা কি, যেহেতু ডরমেটারি সে কারণে এখানে কিন্তু কোনো গিজার নেই। এখানে রয়েছে একটা মিরর। আর একটা কথা দেখুন, একটা টেবিল আছে, বড় প্লাস্টিক টেবিল আছে, 2টো চেয়ার আছে, আপনারা এখানে বসে দুপুরের লাঞ্চ বা ডিনারও কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর একটা জিনিস দেখাই, এই ঘরের ঠিক জানলা, একদম বেডের সামনে যে জানলাটা আছে, এই উইন্ডো থেকে আপনারা বাইরের হাওয়া কিন্তু উপভোগ করতে পারবেন। খুব দারুণ কিন্তু। এই রুমের রেট পড়ছে 1050 টাকা। আপনারা 8 জন আসবেন, 8 জন আসলে এই রুমটা নিতে পারবেন। যেহেতু 1050 টাকা, তাই 1050 টাকা কিন্তু আপনারা হিসাব করে দেখবেন 1050 টাকা 8 জনের ওপর থেকে ভাগ হয়ে যায়, তাই সেই হিসাব করলেও আপনারা এই রুমটাও নিতে পারেন। এই রুমটা যদি ভবিষ্যতে 1050 টাকা থেকে 1200 টাকাও যদি হয়, তাও আমি মনে করবো যে আপনারা 7 জন 8 জন আসলে এই রুমটা আপনারা বুক করে নিতে পারবেন। দেখুন আমি একদম আছি সেকেন্ড ফ্লোর, অর্থাৎ 3 তলায়। 3 তলা থেকে দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। এখান থেকে সম্পূর্ণ রোড পরিষ্কার দেখা যাচ্ছে, সম্পূর্ণ খোলামেলা হাওয়া। আর এই যে এই রোডটার থেকে যে ডান দিকে গেলে পরে এটা সোজা চলে যাচ্ছে, বাঁ দিক দিয়ে সোজা চলে যাবেন। ডান দিক বললাম, ওটা ডান দিক না বাঁ দিক, রোড থেকে বেরিয়ে বাঁ দিকে যাবেন। এখান থেকে যে সোজা চলে যাচ্ছে ওটা কিন্তু সি বিচের রাস্তা। আপনারা 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে সি বিচ চলে, 10 মিনিটও লাগেন, এখান থেকে 5 মিনিট লাগবে সি বিচে পৌঁছাতে। খুব পজিশন মতো জায়গা, কিন্তু এই হোটেলটা খুব পজিশন জায়গায় আছে। আমি এখন দেখাচ্ছি আপনাদের 121 নম্বর রুম। দেখুন ফ্লোরটা দেখুন, টাইলস করা খুব সুন্দর, ঝাঁচকচকে টাইলস। আগে বেডটা দেখাই আমাদের। এখানেও ডবল বেড আছে, উপরে সিলিং আছে, উইন্ডো আছে, যে দরজাও আছে, প্লাস এখানে উইন্ডো আছে। আপনি এই দুটো যদি খুলে দিন না, এখানে এসিটার প্রয়োজন হবে না। তার পাশে দেখুন, এখানেও দেখাচ্ছি, এখানেও একটা জানলা খুলে দিলাম আমি। উইন্ডোটা খুলে দেওয়ার পর এখান থেকে কী হাওয়া আসছে, আপনারা তো হাওয়াটা বুঝতে পারবেন যখন ভিডিওটা আমি দেবো আপনাদেরকে দেখাবো, তখন আপনারা দেখতে পারবেন যে কী সুন্দর এখান থেকে হাওয়া বয়। মানে খুব সুন্দর একটা জায়গা। আর এটা হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমর। আর একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পরিষ্কার দেখাচ্ছি আমি। বলতে পারবেন না, কেউ বলবেন না যে এখানে নোংরা করে রাখা আছে বা কিছু আছে, পরিষ্কার করবেন, একদম পরিষ্কার। এটা রেট কত? 400। আমি এই যে আপনাদের 121 নম্বর রুমটা দেখালাম, এই রুমটা কিন্তু যদি সিজন হয় তাহলে দামটা কিন্তু বেড়ে যায়, আপনাদের কাছাকাছি চলে যায়, 800-900 টাকা হয়ে যায়। যে অফ সিজনে যদি আসেন আপনারা এই রুমটা 400 টাকায় পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাই 122 সেম রুম, একই রুম আছে 122। কিং সাইজ বেড আছে, ডবল বেড আছে, সিলিং ফ্যান আছে। আর ওয়াশরুমও ঠিক সেম, পুরো ঝকঝকে পরিষ্কার, ওয়াশরুমের মধ্যে সব কিছু দিয়ে অ্যাভেলেবেল আছে। আর এখানে আপনারা পেয়ে যাবেন একটা টেবিল, 2টো চেয়ার, আর আপনাদের ফ্রেশ হয়ে যাওয়ার জন্য একটু মিরর। আর এখানেও আপনারা পেয়ে যাবেন একটা উইন্ডো খুলে পরে, এদিকে একটা উইন্ডো আর এদিকে রয়েছে একটা উইন্ডো খুলে দিলে পরে আপনারা সুন্দর প্রকৃতির হাওয়া উপভোগ করতে পারবেন এই ঘরে বসে। এই রুমটা আসলে পরে ঘরে বসে আপনারা ব্যালকনি উপভোগ করতে পারবেন। তো এই রুমটার ভাড়াও কিন্তু সেম আছে, 400 টাকা। এটাও দেখাই 123 নম্বর রুম। এই রুমটা একটা জিনিস দেখাই, এই রুমটা কিন্তু নিচের ফ্লোরে কিন্তু প্রচুর জায়গা, পাশের রুমটা আর এই রুমটা দুটো একই রুম, এটা নিচে প্রচুর জায়গা আছে। আর এখানেও আছে ঠিক সেম বেড, ডবল বেড, আপনারা 3 জনও থাকতে পারবেন। বাচ্চা নিয়ে আসলে পর আপনারা 3 জনও এখানে থাকতে পারবেন। উপরে রয়েছে সিলিং ফ্যান, চলছে, রানিং আছে। আর এখানে রয়েছে একটা মিরর,
এটা ডাইনিং টেবিল, ছোট্ট ডাইনিং টেবিল অর্থাৎ টি টেবিলও বলতে পারেন আপনারা। দুটো চেয়ার, এখানে রয়েছে ঘরের মধ্যে ব্যালকনি, অর্থাৎ ঘরের থেকেই আপনারা বাইরের ব্যালকনির হাওয়া উপভোগ করতে পারবেন। আর এখানে রয়েছে ওয়াশরুম, সুন্দর একটি ওয়াশরুম এখানে রয়েছে। ঝাঁ চকচকে সব, আমি যতগুলো ওয়াশরুম দেখালাম সব ওয়াশরুম কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার, কোনো নোংরা না আবর্জনা কিছু নেই। দেখুন খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোড, হ্যাঙ্গার আছে, এসি সব কিছু পরিষ্কার। একই 24, আমি এটা 124, এই রুমটা আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি না, একই রুম, দেখুন একই রুম, একই বেড, একই ওয়াশরুম, সব কিছু একই আছে। তো আপনারা এগুলো নিতে পারেন। আর এই রুমগুলোর ভাড়া পড়ে যাবে আপনাদেরকে 400 টাকা করে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখি, যে হোটেল আমন্ত্রণ, হোটেল আমন্ত্রণে কিন্তু আরেকটা নতুন প্রপার্টি হচ্ছে লজ 2, আপনারা এখানেও বুক করতে পারবেন। এখন কি এখানে চালু হয়েছে? চালু হয়ে গেছে, এখানে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, সবাই আসছে, সবাই আসছে একদমই। দেখুন আমন্ত্রণ লজ 2, এই ফোন নাম্বার আছে, আপনারা ফোন নাম্বারেও আসতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন, তাও আসতে পারেন। দেখুন লজ 2 এর এটা হচ্ছে আপনাদের রিসেপশন। আর এখানে আমি এখন দেখাবো D5, অর্থাৎ D5 নম্বর রুমটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা হলো D5 নম্বর রুম। বেড দুজনের থাকার মতো ডবল বেড আছে। বাচ্চা নিয়ে আসলে 3 জনও এখানে থাকতে পারবে, বাচ্চার সময় 3 জন থাকতে পারবে। উপরে সিলিং ফ্যান আছে, আর এখানে একটা জানলা আছে, দেখুন খুব বড় জানলা আছে। জানলার পাশ থেকেও আপনারা এই ঘরের হাওয়া উপভোগ করতে পারবেন। যেহেতু এসি নেই, সিলিং ফ্যান আছে, তাই আপনারা জানলা খুলেও কিন্তু এই ঘরের বাইরের যে হাওয়াটা, সুন্দর হাওয়াটা, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আর ওই পাশেও একটা আছে, দেখুন এখানে পর্দা দিয়ে একটা দেওয়া আছে, মানে বেডের দুই দিকে দুটো জানলা আছে, মানে খুবই ভালো, খুবই ভালো, খুব আরাম পাবেন এই জায়গাটা আসলে পরে। আর দেখুন এখানটা একটা মিরর আছে, কত লম্বা মিরর, অনেক বড়। আর ওয়াশরুমটা একবার আমি আপনাদেরকে দেখাই। ওয়াশরুমটা এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, দেখতে পাচ্ছেন। ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই ভালো লাগছে আমন্ত্রণের সব কিছু দেখে, আমার এটাই ভালো লাগছে যে ছোটোখাটোর মধ্যে হলেও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন সব কিছু ফেসিলিটি আছে। এখানে কিন্তু গিজার নেই, একটা হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, সব কিছু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যান্ড শাওয়ারও আছে, আপনাদের হ্যান্ড শাওয়ার যদি প্রয়োজন আপনারা হ্যান্ড শাওয়ারও ইউজ করতে পারবেন। এই ঘরটার রেট কত? 500। এই ঘরগুলোর রেট হলো 500 টাকা। এখন আমি আপনাদেরকে দেখাবো D4, ঠিক পাশের রুমটাই D4। এই ঘরের রুমের রেটও হলো 500 টাকা। এখানে আপনারা কিং সাইজ বেড পাবেন, 2 জন বা 3 জন থাকার মতো। ওখানে একটা উইন্ডো আছে, ঠিক বেডের সামনাসামনি উইন্ডো আছে, হাওয়ার কোনো সমস্যা হবে না, গরমে কষ্ট হবে না। খুব সুন্দর সুযোগ আর সুবিধা এখানে দেওয়া আছে। ঠিক সেম পাশের রুমে যেরকম মিরর দেখেছিলাম, এখানেও ঠিক সেম মিরর আছে, বড়। আর এই ওয়াশরুমও দেখুন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। সব কিছু ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, কল আছে, এমনি স্নান করার শাওয়ার আছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে বেসিন রয়েছে, মানে সব কিছু ফেসিলিটিস আছে। জল পড়ছে কিনা তাও আমি আপনাদেরকে দেখি, যে দেখুন জলও পড়ছে। তো সব কিছু ফেসিলিটিস এখানে আছে, কোনো কিন্তু অভাব হবে না। এখানে রয়েছে দেখুন, ঢুকেই দেখতে পাবেন এখানে একটি টেবিল আছে, টি টেবিল হোক বা ডাইনিং টেবিল হোক, আপনারা এখানে বসে লাঞ্চ বা ডিনারও রাত্রিবেলা খেতে পারবেন। আচ্ছা, এখান থেকে বাইরে থেকে খাবার নিয়ে আসে যদি, তা খাওয়ার ব্যবস্থা আছে তো? অবশ্যই, আমাদের নিজস্ব ক্যান্টিন আছে। আচ্ছা, তো ওনাদের নিজস্ব ক্যান্টিন আছে, আপনারা চাইলে ওনাদের ক্যান্টিনেও খাবার খেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, আপনারা সেটাও করতে পারবেন। অথবা এখানে সব রকম ডবল ফ্যাসিলিটিস এখানে উপভোগ করতে পারবেন আপনারা। আর করিডোরটা দেখুন খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু অলরেডি কিন্তু এখানে গেস্ট আসা আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখুন আপনাদের পার্কিং, দেখুন এটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে আপনারা গাড়ি বড় 4 চাকাও পার্কিং করতে পারবেন, বাস হলে বাসও আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আর যারা ছোটো গাড়িতে আসবেন, যদি অনেক সংখ্যায় অনেকে আসেন, এখানে রান্নাবান্না করে থাকতে মানে খাওয়ার ইচ্ছা হয়, আপনারা এই উঠানটায় কিন্তু ওরা ট্রিপল টাঙিয়ে দেয়, ট্রিপল টাঙিয়ে দিলে আপনারা এখানেও কিন্তু রান্নাবান্না করে আপনারা একটা দিন বা 2 দিন ঘুরে যেতে পারবেন। দেখুন আমি যে আপনাদেরকে বলছিলাম যে এটা সরকারি বাস স্ট্যান্ড, এই আমি হোটেল আমন্ত্রণের সামনে দাঁড়ানো। দেখুন এখানে সরকারি বাস আছে, এখন দাঁড়িয়েছে সরকারি বাস, এখন এখানে এইমাত্র আসলো, তখন ফাঁকা দেখেছিলাম যে কিছু ছিল না। এটা দেখুন এখন আপনাদের দেখাতে পাচ্ছি, এটা সরকারি বাস স্ট্যান্ড, WBTC বাস স্ট্যান্ড। আর ঠিক তার সামনেই আছে এই যে হোটেল আমন্ত্রণ। দেখুন এগুলো হোটেল আমন্ত্রণ, আর এটা হচ্ছে WBTC বাস স্ট্যান্ড।
আর এটা হচ্ছে মেন রোড, আপনারা এই রোড থেকেই আসবেন। হোটেল আমন্ত্রণে আসতে গেলে আপনাদের মেন রোড থেকে হাঁটা পথে 2 মিনিট এবং এখান থেকে বিচে যেতে আপনারা 5 মিনিটে আপনারা মেন সি বিচে পৌঁছে যেতে পারবেন। হোটেল আমন্ত্রণে আমি যে জায়গাটা দাঁড়ানো আছি এটা কিন্তু পার্কিং প্লেস, এই যে মেন রোডের পার্কিং প্লেস। ঠিক আমি একটা পুরনো প্রপার্টি, হোটেল আমন্ত্রণে পুরনো প্রপার্টির সামনে আছি। এটা হলো হোটেল আমন্ত্রণের পুরনো প্রপার্টি। আর এই প্রপার্টিতে আমি এখন আপনাদের রুমগুলো দেখাবো। তো আমি দুটো প্রপার্টি রুম দেখেছি, একটা হলো এই প্রপার্টি রুমগুলো আপনাকে দেখাচ্ছি এবং নতুন যে প্রপার্টি হয়েছে সেটার রুমগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে সবথেকে পুরনো প্রপার্টি। এই প্রপার্টির রুমগুলো আমি এখন আপনাদেরকে একটু দেখাই। এখানে অলরেডি গেস্টরা আছে, তাই আমি সবকটা ঘরও তো আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারবো না, যেহেতু গেস্ট আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো 101 নম্বর রুম, পুরনো বিল্ডিংয়ের 101 নম্বর রুম। রুমটা একবার আপনি দেখাই, আমি একটু দেখাই আপনাদের। বেডটা যথেষ্ট বড় বেড আছে, 3 জনে থাকার বেড আছে, ডবল বেডে হয় সব জায়গায়, কিন্তু এখানে 3 জনে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট আছে, দুদিকে দুটো মিরর আছে, দুদিকে দুটো উইন্ডো আছে, একটা মিরর আছে, উপরে সিলিং ফ্যান আছে, লাইট আছে, আর এখানে একটা ছোট্ট টি টেবিল আছে। আর এবার ওয়াশরুমটা দেখাই। এটা হলো ওয়াশরুমটা পরিষ্কার, যেহেতু ওল্ড বিল্ডিং তাই এখানে একটু সব কিছু পুরনো আছে। তবে আপনাদেরকে বলতে পারি এরা পরে হয়তো আস্তে আস্তে এগুলো সব কিছু ঠিকঠাক করে নেবে, যেহেতু ওল্ড বিল্ডিং, তাই ওল্ড বিল্ডিং এখন এই মুহূর্তে কিছু করছে না। ওরা প্রপার্টি আরও নতুন করে বাড়াচ্ছে। প্রপার্টি যত আগাবে তত আপনারা ভালোভাবে থাকতে পারেন। তবে এটাও আপনারা থাকতে পারবেন। এখানে রুম ভাড়া 250 থেকে 300 টাকা, 250 থেকে 300 টাকার মধ্যে এখানে রুম ভাড়া আপনারা পেয়ে যাবেন। আর ঠিক এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে যে পরপর যে ঘরগুলো আছে দেখতে পাচ্ছেন, রুম নাম্বার 101, 102, 103, 104, এই যে 104 সব কিন্তু রুম 250 থেকে 300 টাকার মধ্যে আছে। আপনারা এই রুমগুলো বুক করতে পারবেন যাদের বাজেট একদম কমের মধ্যে আছে। আমি ওল্ড বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখাই যে ওখানে কী ধরনের বা কী টাইপের রুম আপনারা পেয়ে যেতে পারেন। আচ্ছা, এইরকম রুম পরপর 6খানা রুম আছে উপরে, এগুলো 350 থেকে 400 টাকা। 350 থেকে 400। আমি এখন রুম নাম্বার দেখাচ্ছি 111, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 111। আর 111 রুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে বাইরে WBTCর বাস স্ট্যান্ড। ঠিক বাস স্ট্যান্ডে সোজাসুজি হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্স, এবং আগের যে মেন যে বিল্ডিং সেই মেন বিল্ডিং এটা একদম কাছাকাছি সব। এবার দেখাবো 111 নম্বর রুম। দেখুন এই যে একটা 111 নম্বর রুম, লাইটটা একটু চালু। এটা হলো 111 নম্বর রুম। বেড প্রত্যেকটা ঘরের সেম বেড, ডবল বেড, আপনার 3 জনও থাকতে পারবেন। এখানে কিন্তু এসি আছে, সিলিং ফ্যান আছে, দুটো উইন্ডো আছে, এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল, এখানে একটি টিভি রাখা যায়, কিন্তু এখন এখানে টিভিটা নেই অবশ্য। এখানে রয়েছে একটা চেয়ার, আর এখানে রয়েছে একটা মিরর। আর আমি আপনাদের ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম দেখুন, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। ওয়েস্টার্ন কমোড আছে, রয়েছে দুটো, একটা হ্যাঙ্গার আছে, এখানে শাওয়ার আছে, এখানে বালতি, মগ, জলের ফেসিলিটি সব কিছু আছে। এসি নিলে 850 টাকা। আপনারা যদি এই রুমটা এসি নেন, যদি আপনারা বোঝেন যে না এই রুমটা এসি আছে, আপনার এসি লাগবে, তার জন্য এটা রেট পড়ে যাবে 800 থেকে 850 টাকার মতো। আর যদি মনে করেন যে না আমার এসি লাগবে না, এসি ছাড়া নেবো, তাহলে এটা 300 থেকে 400 টাকার মতো রুম রেন্ট পড়ে যাবে। তার অপোজিটে দেখাবো 112 নম্বর রুম। 112 নম্বর রুমও সেম, এসি রুম, সব কিছু সেম আছে। 111তে যা দেখালাম 112 নম্বরও সব কিছু সেম আছে। ওয়াশরুমও সেম আছে, কোনো অসুবিধা নেই। রেট কিন্তু ওই বললাম একই রেট। 111তে যে রেট ছিল 112তেও ঠিক সেম রেট। নর্মাল নিলে পরে, নন এসি নিলে পরে 300 থেকে 400, আর এসি নিলে পরে 800 থেকে 850 টাকা। আচ্ছা, আর একটা জিনিস তোমার কাছে জিজ্ঞাসা করবো, এখানে যারা গেস্টরা আসবে, গেস্টের মানে সিকিউরিটি কী আছে? সিকিউরিটি একদম 100%, একদম সিকিউরিটির কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা। রাতে বা ধরো কেউ কোনো মহিলা আসলো, বা একজন স্ত্রী, একজন পুরুষ আসলো, বা নিজের ফ্যামিলি আসলো, বাচ্চা নিয়ে আসলো, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম? কোনো সমস্যা নেই। আমাদের দুটো জিনিস মেনটেন করি, যেটা হচ্ছে যে 18 বছরের ঊর্ধ্বে আর ডকুমেন্ট প্রয়োজন। ডকুমেন্ট লাগবে, আর 18 বছর মাস্ট বি প্রয়োজন। আচ্ছা, এখানে সিঙ্গেল অ্যালাউ করো? না, সিঙ্গেল অ্যালাউ করি না। সিঙ্গেল এটা কোনো নিয়ম না,
প্রশাসন থেকে বলেনি যদিও, কিন্তু আমরা রাখতে চাই না। তাহলে সব কিছুই আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এসে রুম বুক করতে পারেন। তাহলে হোটেল আমন্ত্রণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।